আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি দেশে দেশের বাইরে সবাই ভালো আছেন। যারা আমার রেসিপি দেখেন সবার জন্য আজকে আমি রেসিপিতে রেখেছি ডিমের ডাল। আমি কিভাবে রান্না করেছি সবাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার মতো করে রান্না করে খাবেন। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সবকিছুর সাথে খেতে পারবেন। ভালো আমার রান্নাটা আশা করি আপনারা সবাই রান্না করে খাবেন। আর যদি কোনো রেসিপি জানতে হয় আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে লাইক ও সাপোর্ট করবেন। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। আমি রান্নায় চলে এসেছি। আমি এখন কড়াইটায় 2 কাপ ডাল, এখানে মশারি, খেসারি এবং মুগ ডাল আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ, দিয়ে দেবো একটু মরিচ, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ আদা রসুন পেস্ট। আমি ভালো করে হাত দিয়ে রেখে দেব। এখানে আমি একটু তেল দিয়ে দেব, সরিষার তেল, অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মাখবো ডালগুলো। এখন আমি দিয়ে দেব 1 কাপ পানি ডালটা সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখন আমি ঢেকে এটা সিদ্ধ করে নেব। ডাল পাউডার দিয়ে দিলাম, এটা একটু কমাই দেবো। আমি এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব। আমি এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতেছি। ডালটা ভালো করে ঘুটে দিব। আমার ডালটা গোটা হয়ে গেছে। আমি এখন 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ডালটা একটু ঘন হবে তাই 1 কাপ দিব। আর আমি এটা যতক্ষণ রান্না করব ততক্ষণ আমি নাড়তেই থাকবো এবং ঘুটবো। এভাবে গোটা দেবেন, আপনারাও দেবেন, এভাবে ঘুটবো। হয়ে গেছে, এখন আমি বাগার দেবো। বাগার জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, 2টা এলাচ। ভালো করে নেড়ে নেবে। এখন দিয়ে দেবো 4 কোয়া রসুন কুচি এবং 2টা পেঁয়াজ কুচি। দিয়ে দেবো একটু আস্তা জিরা। এখন ভালো করে আমি নাড়বো, পেঁয়াজটা ব্রাউন করবো। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম 3টা ডিম। দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তা। ভালো করে নেড়ে দেবো। আমার ডালটা করে রান্না শেষ। আমি দিয়ে দিলাম আমার গাছের ছোট 2টা লেবু পাতা। দেখে দেবো, দেখে দিয়ে আমি চুলাটা এখন আমি বন্ধ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।